সব প্রশংসার একমাত্র মালিককে। এখানে আসার শক্তি দিয়েছেন কে? সব কাজ করব কার খুশির জন্য? মানুষের রাস্তা বন্ধ করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য রাস্তা বন্ধ করা যাবে না। রাস্তা খুলে দেয়া সুন্নত, বন্ধ করা কুফরি। রাস্তা খুলে দেয়া কি সুন্নত। একজন সাহাবী রাস্তায় গাছ পড়েছিল, বুখারী হাদিস বলছি, গাছটা সরায়া রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। আর একজন মুনাফিক কালেমা পড়া লোক ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন পানি ছেড়ে দাও। বিশ্বনবীর বিচার সে মানে নাই। ওমর ফারুক এক কোপে তার গর্দানটা দ্বিখণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য কোন গোলামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না, ঠিক কিনা? যারা মানুষের উপর রহম করে তাদের উপর রহম করবেন কে? কোন ভাঙচুর, কোন অরাজকতা সৃষ্টি যারা করে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক। আমরা আল্লাহর দ্বীনের কোরআনের পক্ষে থাকবো, নবীদের পক্ষে থাকবো। রাজি আছেন? বুখারী শরীফের একটা হাদিস, আমরা কয়েকটা হাদিস আজকে শিখে যাব যাতে এগুলো আর না ভুলি। রাজি আছেন তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম পারলেও বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে দিয়েছেন। কি বিনয়, কি তো বিনয়ী! এক একজন সাহাবীর জ্ঞান অর্জন করলে সারা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে। সেই সাহাবীরা বলতেন, আমরা কিছুই জানি না, সব জানেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব বললেন, আতি'আমুত তুআম ইকরাউস সালাম, ইসলামের সবচেয়ে ভালো কাজ দুটি, কাউকে দেখলেই সালাম দিবা আর সুযোগ পাইলেই তারে খাওয়াবা। খাওয়ানো, খাওয়ানো কি করবেন? খাওয়ানো। আমার সভাপতি ভাই খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন আজকে। আমি গিয়ে দেখলাম যে কত মানুষ খাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। মোটা মানুষ খাইতে দেখলে একটু হিংসা লাগে, কারণ এটা তো এমনি মোটা, আরো খায় কে? কিন্তু মোটা মানুষের খাওয়ার চাহিদা বেশি না কম? টাঙ্কি বড় তো লাগেও বেশি। তো গিয়ে দেখলাম যে দুইজন মোটা খাচ্ছেন, তা আমি আর কিছু বললাম না। তো মোটা মানুষের যেহেতু শরীরও বড়, চাহিদাও বড়, কিন্তু কম খেতে হবে। কোন নবী কিন্তু পেটুক ছিলেন না, মনে রাখবেন। কোন নবী পেটুক ছিলেন না। সব নবীর কোমরটা ছিল সরু, বুকটা ছিল প্রশস্ত। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীর হাতের এই অংশগুলো এরকম গোস্তল ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ধরলে পৃথিবীতে ছুটার মতো তার কোনো শক্তি ছিল না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলতেন, জান্নাতের 40 জন তরুণের শক্তি একা আল্লাহ আমার শরীরে দিয়েছেন। জান্নাতের 40 তরুণ মানে হলো দুনিয়ার 4000 মোহাম্মদ আলীর শক্তি একা বিশ্বনবীর শরীরে আল্লাহ দিয়েছে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য মদিনাতে সর্বশ্রেষ্ঠ কুস্তিগির ছিল তখন, সে সারা দুনিয়ার শ্রেষ্ঠ কুস্তিগির ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমাকে যে হারাতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে তার ওই কুস্তির ওই জায়গাতে হাজির। মদিনাতে সাহাবায়ে কেরাম পাহারা দিয়ে রাখলেন, বিশ্বনবী যেন ওখানে কখনো না যায়। একদিন ফজরের পরে দেখা গেল আল্লাহর হাবিব মসজিদে নাই। খুঁজতে লাগলেন আবু বকর, ওমর, সাইয়েদনা ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই কুস্তিগিরের এলাকার ভিতরে। সবাই চিন্তায় পড়ে গেলেন, কি না কি হয়। কুস্তিগিরও দেখে বলল, মুহাম্মদ ফারিহতু বিজিতি, তোমার আগমনে আমি খুব খুশি হয়েছি, তুমি এসেছো। আমি অনেক শুনেছি তুমি মানুষকে, বাপ দাদার দিনকে, ধর্মকে পরিবর্তন করে দিচ্ছ। আর আমি ঘোষণা দিয়েছি, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব বললেন, ব্যাপারটি তাই নাকি? কাহা তাই। ঠিক আছে, তুই আমার হাত ধর। সুবহানাল্লাহ কইবেন না?
ওই শয়তানটা বলল, না তুমি আমার হাত ধরো। আল্লাহর হাবিব বললেন, নবীদের হাত সবার উপরে থাকে, তুমি আমারটা ধরো, ভালো করে ধরো। কিন্তু কই ধরছি, ঠিক তো? এক আছাড় খায়া কয়, আমি ভালো করে ধরি নেই। কয় ঠিক আছে, যেমনে খুশি হেমনে ধর। দ্বিতীয় আছাড়, কয় হুজুর দান 3 দান, দান 3 দান। তৃতীয় আছাড়ের চোটে ওই কাফের আর উঠতে পারছে না। কই এই জীবনে আমার এই পিঠ কেউ মাটিতে লাগাতে পারেনি, একমাত্র আপনি ছাড়া। আল্লাহর হাবিব বলেন, এবার তোমার শর্ত পূরণ করো। সে বলছে, না আমি শর্ত পূরণ করব না, আমি একটু খায়া তাজা হয়ে লই, তারপরে আবার লাগবো। কাফের কোনদিন কথা ঠিক রাখে না, আর মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে না। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমরা যেন বেশি খাওয়াতে পারি। আল্লাহর হাবিব নিজে খুব খাওয়াতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব বেশি খাওয়াতেন। মক্কার কোন কাফের নাই যে বিশ্বনবীর হাতে রান্না খায় নাই। হেরা পাহাড়ে যখন ওহী পেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে দাওয়াত দিলেন। দাওয়াতে কেউ গ্রহণ করলো না দাওয়াত। তারপরে নিজে দাওয়াত দিয়ে রান্না করে সব কাফেরদেরকে খাওয়াইয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা আজকে বিশ্বনবী জীবনী থেকে কথা বলবো, রাজি আছেন তো আপনারা? কথা বলেন, রাজি আছেন? এই কিতাবের 450 আয়াত শুধু আমার নবীর উপরে। সুবহানাল্লাহ বলেন। 450 বার আল্লাহ বিশ্বনবীর নাম উল্লেখ করেছেন এই কোরআনে। আল্লাহু আকবার। কেউ যখন প্রশ্ন করত, নবী আপনি কেন এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, বুইস্তু মুআল্লিমান, আমি এসেছি তোমাদের সবার শিক্ষক হয়ে। দুনিয়াতে যত বিষয় আছে সব বিষয় আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছিলেন। সকল নবী ছিলেন এক একটা বিষয়ের ওস্তাদ। আর কিয়ামত পর্যন্ত যত বিষয় আসবে সব বিষয়কে একত্রিত করে যিনাকে আল্লাহ ওস্তাদ বানিয়েছেন, তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জীবনে সব আছে না নাই? যুদ্ধ আছে না নাই? সেনাপতি আছে না নাই? প্রাইম মিনিস্টার আছে না নাই? বিচারপতি আছে না নাই? রাজনৈতিক নেতা আছে না নাই? মারামারিতে আছে না নাই? বিবিকে মারার সময় আছে না নাই? আমার নবী কখনো বিবি মেরেছেন? আপনারা মারেননি? মারে মারতাম না, বেড়ি এরকম বেজুচ্ছা চললে তো মারুমি। দুই বেড়িরে আল্লাহ দেশে হেদায়েত করুক। জোরে কোন আমিন। আমরা আমার নবীর সুন্নত অনুযায়ী চলবো। সবাই রাজি আছেন? দেখি কে কে রাজি না, একটু হাত তুলে দেখান তো। আসলে রাজি আছি, কিন্তু মহব্বতের চোটে হাত উঠে যায় আর কি। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাজের মধ্যে কোনো পরাজয় নাই। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? আমার নবী বলতেন, I have kept you as a teacher. He was the teacher of politics, sociology, biology, economics, whatever subject you name it, he was the teacher of it. পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয় আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসতে চাও। আমরা কাকে ভালোবাসতে চাই বলেন তো? আল্লাহকে। কাকে? আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ বললেন, হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞেস করেন তারা বলবে আমরা ভগবানকে ভালোবাসি। খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন তারা বলবে উই লাভ গড, আমরা গডকে ভালোবাসি। ইহুদিদেরকে জিজ্ঞেস করলে, বৌদ্ধদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে ঈশ্বরকে ভালোবাসি। আমরাও বলি আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ বলেছেন না, আমাকে ভালোবাসতে হবে না, আমার নবীকে যদি অনুসরণ করো আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, পড়েন কুল ইন কুনতুম, পড়েন কুল ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। সুবহানাল্লাহ বলেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কে বলছেন? তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো, তাহলে কি হবে? তোমরা ভালোবাসতে হবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভালোবাসবো। আর আমি যখন ভালোবাসবো ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি যখন ভালোবাসবো সব গুনাহগুলো আমি মাফ করে দেব। এখন কোথায় কোথায় অনুসরণ করতে হবে সেটাও কোরআন শরীফে আছে না নাই? জোরে বলেন। আমরা বললাম আল্লাহ বলে দেন, আল্লাহ সূরা হাশরে বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা করেছেন সব তোমরা করো, আমার নবী যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও তোমরা যেও না। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ শুরু থেকে আমরা কোন দিক দিয়ে শুরু করব? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ও নবী, আপনার উপরে যা নাজিল হয়েছে সবটার উপর ঈমান আনতে হবে। কে বলছেন? আল্লাহ। এই যে আল্লাহর নাম নিলাম, এতে সওয়াব না গুনাহ? বেশি না কম? এই মাহফিলে আসলে সওয়াব হয়, কারণ নবীরা এরকম মাহফিল করতেন। সুবহানাল্লাহ বলেন। মাহফিলের শুরুতেই কিতাব থেকে তেলাওয়াত করতেন। কি থেকে? কিতাব থেকে তেলাওয়াত করতেন। কিতাব থেকে তেলাওয়াত করে তারপরে পরিশুদ্ধ করে দিতেন। ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ বলছেন আমার নবীর উপরে যা নাজিল করেছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটার উপরে ঈমান আন। আল্লাহু আকবার। এমন একজন নবী জীবনে কোনো ভুল তিনি করেন নাই, এমন একজন নবী। সুবহানাল্লাহ বলেন। সকল নবীর জীবনে দুই একটা ভুল আছে না নাই? কথা বলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে একটা ভুল করেছিলেন, করেন নাই? ভুলটা কি ছিল? ফালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, এই গাছটার কাছে যেও না, গেলে জালেম হয়ে যাবা। ফাকাসামা আলাইহিমা শায়াতান, তাদের দুইজনের উপর শয়তান কসম করলো আর বলল ইন্নী লাকুমা নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নসিহতকারী। কেন আল্লাহ এই গাছের কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? এই গাছের কাছে যদি যান লাতাকুনান্না মিনাল খালিদিন, জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন। এই জন্য আল্লাহ এই গাছটার কাছে যেতে নিষেধ করেছেন। উল্টা বুঝাইছে শয়তান। সবসময় কি বুঝায়? উল্টা বুঝায়, নিজের হয়ে উল্টা বুঝায়। আদম আলাইহিস সালাম সরল মনে, নবীরা সরল ছিলেন। সকল নবীরা সরলতা বিশ্বাস করতেন, সরল ভাবে মানুষকে ভালোবাসতেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী এত সরল ছিলেন, এত সরল ছিলেন আমার নবী। একজন ইহুদি মহিলা নবী ঘরের সামনে কাঁটা দিত। একদিন ঘর থেকে বেরিয়ে দেখেন ঘরের সামনে কাঁটা নাই। তিনি চিন্তা করলেন এই মহিলাটা গেল কোথায়? অনিষ্টকারী কোন মানুষকে কেউ তালাশ করে, এই নজির আমার নবী ছাড়া আর কোথাও নাই। মহিলা গেল কোথায়? আল্লাহর হাবিব তাকে তালাশ করা শুরু করলেন। মহিলা কিন্তু মুসলমানও ছিল না, ছিল ইহুদি। কি ছিল? তালাশ করতে করতে গিয়ে দেখে মহিলা অসুস্থ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বলল আমি একটু তাকে দেখতে চাই। তার আত্মীয় স্বজন মনে করলো মুহাম্মদ বোধহয় প্রতিশোধ নিতে এসেছেন। বিশ্বনবীকে তারা ঢুকতে দিল না। আল্লাহর হাবিব ফিরে চলে আসলেন। ঠিক দুপুর বেলায়
আরবে লোকজন একটু বাহিরে কম বের হয় মরুভূমির রোদের কারণে। এই দুপুর বেলায় বিশ্বনবী তার ঘরে গিয়ে হাজির। ঘরটা ঝাড়ু দিলেন, ঝাড়ু দিয়ে তার মুখের কাছে বালিশের পাশে কিছু ফল রেখে আল্লাহর হাবিব চলে আসলেন। দ্বিতীয় দিন আবার ওই সময় গেলেন, গিয়ে তার ঘর পরিষ্কার করলেন, ফল দেখে আবার চলে আসলেন। তৃতীয় দিন আবার গেলেন, মহিলা চোখ খুলে দেখে বিশ্বনবী তার ঘরে হাঁটছে। মহিলা মনে করছে মনে হয় বোধহয় মোহাম্মদ প্রতিশোধ নিতে এসেছে। মহিলা বলছে, মোহাম্মদ লিমা দাখালতা বাইতি, কেন আমার ঘরে ঢুকেছো? আল্লাহর হাবিব বললেন, মাগো কোনো প্রতিশোধ আমি নিতে আসি নাই। গত 2 দিন যে লোকটি আপনার ঘর পরিষ্কার করে দিয়েছে, আপনার বালিশের পাশে কিছু ফল রেখে গেছে, তিনি হলাম আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বুঝলো এটা কোনো সাধারণ মানুষের আচরণ নয়, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী। মহিলা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীর আদর্শ সবখানে আছে না নাই? শিশুকালে আছে না নাই? যৌবনকালে আছে না নাই? সব বয়সে আছে আলহামদুলিল্লাহ বলেন। জন্মের পর থেকে আমার নবী আদর্শ। আদম আলাইহিস সালামের ভুলের কারণে তিনি যখন ভুল বুঝলেন, গাছটার কাছে যাওয়ার পরে জান্নাতের পোশাক খুলে গেল। শয়তানের প্রথম টার্গেট হলো মানুষকে বিবস্ত্র করে দেয়া। এজন্য শয়তান হলো যৌনবাদী, আমরা হলাম মৌলবাদী, ঠিক কিনা? আমরা আল্লাহ রাসূল ধরে থাকি আর শয়তান যৌনতা ছড়ায়। শয়তানের আন্দোলন যারা করে সেখানেও বেড়া বেড়ির একসাথে ঠেলাঠেলি আছে না নাই? জোরে বলেন রাসূলুল্লাহ। ঢাকাতে কিছু মিছিলে কিছু মোটা মোটা বেডি হায়ার করছে, কোত্থেকে জানি। পুলিশের এমন জোরে ঠেলা দিছে, পুলিশ গিয়ে চিত হয়ে পড়ে গেছে। এখন পুলিশ চিন্তা করলো যে আমাদেরকে ঠেলা মেরে চিত করে ফেলা, এরকম কোত্থেকে আসছে এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা আদমের যখনই সতর, একজনের সতর আরেকজনের সামনে প্রকাশিত হয়ে গেল, জান্নাতের গাছ দিয়ে আবার সতর ঢেকে দিলেন, সুবহানাল্লাহ বলেন। ভুল বুঝলেন, এবার পড়া শুরু করলেন। পড়েন, রাব্বানা যালামনা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা সবার মুখস্থ আছে না নাই? আমার নবী বলেছেন, এই দোয়া পড়ে যে দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন নবীর শিশুকালের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। একজন নবীর কয়জন? সেই নবীর নাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের কথা আল্লাহ সূরা আদ-দুহায় বলছেন। পড়েন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لا إله এই আয়াতটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। সূরা দোহার শেষ আয়াত, সূরা আলাম নাসর শেষ আয়াত পড়ে তারপরে আল হাকুমুত তাকাসুর এই সূরার শেষ আয়াত, এগুলো পড়ে কালেমা পড়বেন। বিশ্বনবীর সুন্নাত তিনি পড়তেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনাকে এতিম পেয়েছি। এতিম ছোটবেলায় হয় না বুড়া বয়সে হয়? ছোটবেলায় যে শিশু নাবালক তার বাপ মারা গেলে তাকে কি বলা হয়? এতিম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আপনাকে এতিম পেয়েছি। সেই নবীকে আবার বলছেন, ওয়াম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনার উম্মতদেরকে নসিহত করেন এতিমদের সাথে যেন ঝিড়কি দিয়ে কথা না বলে। আল্লাহর হাবিব বলতেন, কাফিরুল এতিম,
এতিমের কেয়ারটেকার, আর আমি এইভাবে জান্নাতের মধ্যে থাকবো। যারা এতিমদেরকে রক্ষণাবেক্ষণ করে তারা আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজাটা শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। আল্লাহর হাবিব বললেন, এতিমের মাথায় হাত বুলাও, নিকটাত্মীয়কে সাহায্য করো, আল্লাহ তোমার অন্তরটাকে নরম করে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এতিমকে ধাক্কা দিলে সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এরকম লোক সমাজে আছে না নাই? এতিমের পয়সা খায়া ফেলে আছে না নাই? জনগণের পয়সা খায় আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে দুরুদ আছে না নাই? 2 নবীর নামে আমরা দুরুদ পড়ি। কয় নবী? 2 নবী। একজন হলেন বাবা, আরেকজন হলেন ছেলে। বিশ্ব নবী নিজেও বলতেন, আনা সামরাতু দুআ আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আবার বুখারীর বর্ণনায় বিশ্ব নবী বলছেন, আনা ইবনে যাবিহাতাইন, আমি 2 যাবিহের সন্তান। আল্লাহু আকবার। এক যাবি হলেন সাইয়েদনা ইসমাঈল, আরেক যাবি হলেন বিশ্ব নবীর প্রিয় বাবা আব্দুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম খাওয়ার সময় দাঁড়িয়ে খেতেন।